সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি আমাদের তালতলি ঘাটে। এই তালতলি ঘাট হচ্ছে ফেনী জেলার সোনাকাজি উপজেলার 1 নং চর মজলিশপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ডের মধ্যে। এই তালতলি ঘাটের ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম। আসলে যতগুলো ভিডিও দিই না কেন এখানে ভালো ফলাফল কোনো কিছু পাচ্ছি না। আসলে না পাওয়ারই কথা, কারণ ইতিমধ্যে যে ভাঙনগুলা এগুলো আসলে মানে চোখ বুঝে সহ্য করা ছাড়া মানে করার কিছু থাকে না। তারপরে ইতিমধ্যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেকগুলো ব্যক্তি, আমাদের শিমুল ভাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারা এখানে সরজমিনে আসছে, 9 নং ওয়ার্ডের বিভিন্ন ভাঙনগুলো দেখছে। দেখার পর কোন রকম একটা আশ্বাস দিচ্ছে যে কোনোভাবে যাতে এখানে আপাতত ভাঙাটা রোধ করা যায়। তারা এখানে আসছিল। এখানে একটু দেখো এই যে ভাঙনগুলা, তারা এখানে এসে বিষয়গুলো দেখছে, অনেকটা দুঃখ প্রকাশ করছে যে কোনোভাবে যাতে এখানকার ভাঙাটা আপাতত জীব ব্যক্তি হলেও কোনো রকম রক্ষা করা যায়। কারণ ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এই তালতলি ঘাটের আশেপাশে শত শত ফসলার জমি থেকে শুরু করে মানুষের বসত বাড়ি থেকে অনেকগুলা ঘর বাড়ি কিন্তু চলে গেছে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। মানুষের একমাত্র সম্বল হিসেবে থাকে হচ্ছে তার একটা বসত বিড়া ঘর, সেটাই যদি চলে যায় তাহলে মানুষ আর কোথায় যাবে? কারণ একটা ঘর সেকেন্ড টাইম করতে মানুষের লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। এই তালতলি ঘাটের আশেপাশে যে ঘরগুলো চলে যাচ্ছে তাদের সেকেন্ড ঘর করার মতো ক্ষমতা আসলে কারোই নেই, কারো থাকে না। তো ইতিমধ্যে আমরা জানি যে এই আমাদের তালতলি ঘাট আমাদের সোনাকাজির বিভিন্ন ইউনিয়ন কিন্তু ভাঙা শুরু হয়েছে মূলত মুসাফুর ক্লোজার ব্রিজটা না থাকার কারণে। আমাদের নবনির্বাচিত সরকার গঠিত হওয়ার পরে কিন্তু আমাদের মুসাফুর ক্লোজার ব্রিজের ওইখানে গিয়েছে, তারা ওইখানে সরজমিনে যায় দেখছে যে কিভাবে মুসাফুর ব্রিজটা পুনরায় নির্মাণ করা যায়, এবং তারা আশ্বাস দিয়েছে যে এটা খুব দ্রুত কাজ ধরবে বা হয়তো ধরছে এরকম কিছু। তবে ওইটা যদি হয় তাহলে আমাদের সোনাকাজির যে ইউনিয়নগুলা নদী ভাঙনের কবলে পড়ে আছে এগুলা আর ভাঙবে না। আমরা আগের মতো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, এবং যা হওয়ার হয়ে তো গেছে। আমরা সরকার মহোদয়ের কাছে আহ্বান জানাবো দ্রুত যেন আমাদের মুসাফুর ব্রিজটা কাজ যদি না ধরে থাকেন তাহলে ধরবেন, এবং অতি তাড়াতাড়ি যাতে এটা সম্পূর্ণ হয়। যদিও 2-3 বছর লাগবে। এই 2-3 বছরের যে আশেপাশে ভাঙনগুলা এগুলা বন্ধ করার জন্য জিও ব্যাগ দিয়ে বা বাঁশ টাস দিয়ে কোন রকম যাতে টিকে। এটা মূলত আসলে বর্ষাকাল আসলে তখন নদীর যে জোয়ার ভাটা এটা একটু বেড়ে যায়, বাদ বাকি সময়গুলো মোটামুটি ভালো থাকে। এখন এই বর্ষাকালে যাতে কোন রকম জিও ব্যাগ দিয়ে বা বাঁশ টাস দিয়ে কোন রকম যে যে জায়গাগুলো রিস্কেবল ওইগুলা কোন রকম টিকানো যায়, এই জন্য আপনাদের কাছে বারবার আহ্বান জানাচ্ছি। আমি নদী ভাঙ্গনের অনেক উপজেলা, অনেক ওয়ার্ড, অনেক গ্রাম যাই কিন্তু ভিডিও বানাইছি। আমার অনেকগুলো ভিডিও কিন্তু মানুষ দেখছে, এবং এই ভিডিওগুলো নিয়ে কিন্তু অনেক জায়গায় কথাবার্তা হয়েছে। তো আমরা শুধু আপনাদের কাছে এটাই বলবো, এখানে আমাদের আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কোনো স্বার্থ না, স্বার্থ হচ্ছে যারা ভাঙার কবলে আছে তারা যাতে কোনো রকম রক্ষা পায়। আল্লাহ হাফেজ।